ঢাকার দোহার পৌরসভা বাতিল চেয়ে পুনরায় সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণের দাবিতে মতবিনিময় সভা করেছে দোহার পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার বিকেলে দোহারঘাটা এলাকায় আয়োজিত সভায় এ দাবি তোলেন পৌরবাসী। তারা বলেন, দীর্ঘ ২২ বছরের অধিক সময়ে জোরপূর্বক ট্যাক্স নিলেও পৌরসভার কোনো প্রকার সুযোগ সুবিধা পায়নি পৌরবাসী। এ সময় সকল প্রকার পৌর কর বন্ধ রাখার ঘোষণা দেন তারা। পরে গণস্বাক্ষর করেন উপস্থিত ভোটাররা। দাবি মানা না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন পৌরবাসী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তোতা মোল্লা। পৌরসভার যে একটা জনসুবিধা থাকার কথা সেটাও আমাদেরকে দিতে পারে নাই। সেই দিক আমরা লক্ষ্য করে দেখেছি যে পৌরসভায় আমাদের না থাকাই ভালো। আমরা পৌরসভায় শুধু ট্যাক্স দিয়ে যাব, কিন্তু আমাদের পৌরসভায় কিছু দিবে না, সেটা আমরা মেনে নেব না। যত ধরনের ট্যাক্স আছে, যেটা বাড়ির ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স আছে, তারপরে গৃহ নির্মাণ ট্যাক্স আছে, যারা ব্যবসা করে তাদের জন্য ট্রেড লাইসেন্স ফি আছে, তারপরে আমরা যে ব্যবসা করবার যে একটা সাইনবোর্ড লাগাবো সেটার জন্য আলাদা ট্যাক্স আছে। মানে আমরা ট্যাক্সের বোঝায় এমনভাবে পিছিয়ে গেছি যে আমরা এখন আর উঠে দাঁড়ানোর মতন আর অবস্থান নাই। একটা মানুষ ২০ টাকা ট্যাক্স দিয়ে ধান লাগায় বাড়ি করে এই পৌরসভাকে চালানো সম্ভব না। আর এই পৌরসভা আমাদের কোনো কার্যক্রম কিছু লাগে না। ভ্যাট ট্যাক্স সম্পূর্ণ দিতে হয় এবং জমি বিক্রি করলে আগে ট্যাক্স কেটে নিয়ে আসেন, ওই বিদ্যুৎ বিল দেন, এই সমস্ত করে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। খাজনা দিবার গেলে সমস্যা, তারপরে যখন জমি বিক্রি করতে যায় দামও পড়ে যায় অনেক টাকা, এই জন্য জমি বিক্রিও হয় কম। এই জন্য আমরা এই পৌরসভা চাই না। কারণ ৮ নং ওয়ার্ড, বিশেষ করে ৮ নং ওয়ার্ডটা বেশি এলাকা মানে পিছনের দিকে। আমাদের অত্যাচার করে আমাকে ওই যে টাকাগুলা নিতে আছে, কেউ অর্থ আছে কেউ নাই, নাহলে এইভাবে কারেন্ট বিল দেওয়া হবে, তারপরে যে পৌরসভার বিল দেওয়া হবে, এটা তো সম্ভব না। কত মাসে দিন মজুরি কাজ করে, ওদের কেমনে দিব?